ওকে, আল্লাহ হাফিজ। আল্লাহ হাফেজ। নাম কি গরুগুলার? ও, ভুটানি গরু। এই আস্তে আস্তে নিয়েছো। আচ্ছা, এখন আমরা এই উঠের ইয়ের পরে আমরা এখানে দেখতেছি অনেকগুলি মোষ রাখা। হ্যাঁ, মহিষ রাখা, মহিষের বাজার মনে হচ্ছে এটা। অনেক ধরনের দেখেন আমাদের এখানে অনেক ফরেনাররাও আসছে, অনেক অনেক ফরেনাররাও আসছে। হ্যালো ব্রো, হ্যালো ব্রো, ফ্রম হুইচ কান্ট্রি? Morocco. Oh, yeah. Okay, nice. Yes, this is the largest hut. That's called hut. In our country, yes. The largest market in our country. That is that. MashaAllah, it's very good. Yeah. Okay. How is the prices here? Prices. Is good or no? Prices 1 lakh, 2 lakh. It's expensive or no? Now it's much expensive, not so much expensive, but expensive. Yeah, okay. Now it's the time of Eid al-Adha. So this time the price is high. Okay. Allah Hafiz. আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তো আমরা এখানে একজন বিদেশি ভাইয়ের সাথে কথা বললাম। উনি আসছে মরক্কো থেকে, ওনার বাসা মরক্কোতে। তো যাই হোক, এখানে এই বিদেশ থেকে অনেক লোক এই বিশাল গরুর হাটটা দেখতে আসে। আমাদের দীপজল সাহেবের ওনার তত্ত্বাবধানে এই গরুর হাটটা মূলত। আচ্ছা, এখানে আরও কিছু বলেছে, এখানে কিন্তু অনেক ধরনের গরু আছে। আপনারা গরু কেনার সময় একটু দেখে কিনবেন। হ্যাঁ, দেখেন এই গরুগুলো কিন্তু আছে, যেমন এই সাদা গরুটা কিন্তু কিছুটা অসুস্থ বলে মনে হচ্ছে। এখানে কয়েকটা গরু বেশ ইয়ে মতো মনে হচ্ছে। তাছাড়া কিন্তু তবে ম্যাক্সিমাম গরুই কিন্তু হলো সুন্দর, ম্যাক্সিমাম গরুই কিন্তু একদম ফ্রেশ আমি দেখতেছি। হ্যাঁ, ছোট বড় অনেক ধরনের গরু আছে। এগুলো কি বাছুর নাকি এই গরু ছোটোই হয়, ভুটানি গরু? তো বিশাল আসলে বাজারটা, অনেক বড় বাজার। দেখি আমরা একটু এর ভিতরটাতে আমরা ভ্রমণ করে একটু দাম দরগুলো জানার চেষ্টা করব। যারা গরুর ব্যাপারী আছেন, কি চাচা ব্যাপারী নাকি? হ্যাঁ, ভিতরে। আচ্ছা, আরেকটা, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আরেকটা বাজারে আরেকটা জায়গায় আমরা ঢুকছি। আচ্ছা মামা, এগুলো কি বাছুর নাকি এই গরুগুলো এরকমই গরু? এই নাম কি গরুগুলার? ও, ভুটানি গরু। আচ্ছা, আমরা তো ভাবতেছিলাম, দূর থেকে দেখে ভাবলাম এগুলো কি ভুটান থেকে নিয়ে আসছে নাকি আমাদের দেশে হয়? ভুটান থেকে নিয়ে আসছে। কেমন দাম এগুলার? 80,000। আচ্ছা। কত? 70-এ বিক্রি হয়েছে? হ্যাঁ, এদিকে ধরো একটু ইয়ে করে। আচ্ছা, তো 70-এ বিক্রি হয়েছে। গরুটা দেখতে ছোট, বড়? ও আচ্ছা, বড় ষাঁড়। হ্যাঁ, ও আচ্ছা। দেখো, আমরা কিন্তু অনেকগুলো ভুটানি গরু দেখলাম। অনেক ধরনের আসলে গাবতলী হাটে আসলে অনেক কিছুই দেখা যায়, যেগুলো আমরা অনেক সময় দেখতে পাই না। যেমন উট দেখলাম, দুম্বা দেখলাম, এখন ভুটানি গরু দেখলাম। এই আমাদের বদৌলতে আমাদের দেখা হলো। তো এই জায়গাটা আসলে খুব পরিশ্রমের জায়গা, অনেক কষ্ট করে ওনারা নিয়ে আসে। আপনারা ওনাদের সাথে ভালো ব্যবহারের মাধ্যমে কোঅপারেশন করে গরু কেনা বেচা করবেন। এই মানে অনেক মানুষজন সারা দেশ থেকে ছুটে এসছে এখানে। হ্যাঁ, যাদের কারণে আমরা কিন্তু এই কুরবানিতে পশুগুলো আমাদের হাতের কাছে পাই। তবে আপনারা কিছুটা সতর্কও থাকবেন, যে কারণ এখানে স্বাভাবিক কুরবানির সামনে কিছুটা কিন্তু ওভাররেটেড দাম চাওয়া হয়। তো যদি ওভাররেটেড দাম যদি চাওয়া হয়, তো সেদিকটা একটু আপনারা সতর্ক থাকবেন, তাহলেই হবে। আচ্ছা, দেখেন অজস্র গরু, কি পরিমাণে গরু এইখানে দেখা যাচ্ছে। এই যে একটা বিশাল আরেকটা গরুর খড় আমরা দেখতে পাচ্ছি। এই মামা এটাকে যত্ন নিচ্ছেন। ওনার এই গরু না মহিষ? এটা মহিষ, তাই না? হ্যাঁ, এই মহিষটাকে উনি যত্ন নিচ্ছেন, মানে গোসল করাচ্ছেন আর কি। যে গরম পড়তেছে, তাহলে কি আর করার আছে, এটা নিচ্ছেন। এখানে গরু, হিউজ পরিমাণ গরু উঠছে, হয়তো আস্তে আস্তে বেচে কিনা হবে। মানুষজনও আস্তে আস্তে অনেকে দেখতে আসছে, অনেকে আমাদের মতো ভিডিও করতে আসছে, আবার অনেকে কেনা বেচাও হচ্ছে আর কি, কেনাকাটাও করতে আসছে আর কি। দেখুন চারিদিকে গরুর খোয়ার, অসংখ্য গরু, মহিলারাও এসছে। one of the largest
লার্জেস্ট কি বলা যায় কাউ মার্কেট ইন দ্য বাংলাদেশ, দ্য লার্জেস্ট কাউ মার্কেট ইন দ্য বাংলাদেশ, গাবতলী হাট। কিছু মহিষ দেখা যাচ্ছে। মামা এই মহিষগুলোর দাম কেমন দিয়েছেন? মহিষগুলার হ্যাঁ 460 মানে 4,60,000 জোড়া। আচ্ছা আচ্ছা, কত হতে পারে? হ্যাঁ জোড়া 10 মণ হবে তাই না? আচ্ছা আচ্ছা, ওনারা বলতেছে এইটা জোড়া 10 মণ হয়ে যাবে। 10 মণ এত হবে? 10 মণ 8 হবে মনে হয় আমার কাছে। আচ্ছা 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 আচ্ছা, কোথা থেকে আসছেন মামা আপনারা? রাজবাড়ি থেকে আসছেন? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওনারা মোষ নিয়ে আসছেন এখানে। আচ্ছা, তো এরকমভাবে অনেকে আসছেন এখানে। দেখুন একজন বসে আছে, ওনারা হয়তো হাটের লোক আর কি, হাটের ইজারাদার। সারা বাংলাদেশ থেকে এইভাবে মানুষজন আসছে গরু নিয়ে। শুধু গরুর সমারোহ দেখেন। চলুন আমরা একটা মানে দাম দর চলতেছে, একটু চলুন দেখে আসি। কারণ আমার লাঠি দাঁ দিয়ে দেয়, এই জন্যই তো ভয় লাগতেছে ভিতরে যেতে। হ্যাঁ, আমরা একটু ভিতরে যাওয়ার চেষ্টা করতেছি, আমাদের ভিতরে গিয়ে দেখাবো আমাদের সাথে। তবে এখানে গরুর বাজারে একটা ভয়ের বিষয় হলো, গরু যে কখন লাথি দিয়ে দেয় এটাই হলো সমস্যা। কারণ গরু হলো গরুর হাট। এখানে মনে হয় একটা গরু মনে হয় দাম দর চলতেছে এখানে। বাড়ি নিতে আসছেন নাকি? গরু কিনতে আসছেন নাকি? ও, দেখতে আসছেন। আচ্ছা আচ্ছা, দাম দর ভাই কেমন মনে হচ্ছে? ইয়েতে দাম কি বেশি নাকি কম? এখনো বেশি মনে হচ্ছে তাই না? এখনো হয়তো আরো 2-1 দিনের ভিতরে হয়তো একটা অ্যাডজাস্টেবল পর্যায়ে আসবে আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুক্রবারের পরে হয়তো সারা চিন্তা ভাবনা করবে আর কি, ওটা এরকম আর কি। এখন অনেকে দেখতেছে, আসতেছে। হ্যাঁ 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 হ্যাঁ, সেরকমই একটা বিষয় আর কি। এরকমই একটা হলো বিষয়। তো আমরা একজন মানে ক্রেতার সাথে কথা বলে দেখলাম, উনি বলতেছে দামটা এখনও বেশ চড়া, হয়তো সামনে কমতে পারে। কারণ এখন তো ঈদের কয়েকদিন দেরি আছে, যেহেতু শুক্রবারের পরে হয়তো এই দামগুলা মোটামুটিভাবে ওনারা একটা যেটা টার্গেট করে আসছে সেরকম দামে হয়তো বেচা শুরু করবে আর কি। তো একটা দাম বিশাল খোয়ার আর কি, 4 সাইডটা দেখলে আপনারা বুঝতে পারবেন। কিনতে আসছেন নাকি গরু? ও, দেখতে আসছেন। আচ্ছা, তো আপনার কাছে কেমন মনে হচ্ছে দাম? আমরা এখনো মাত্র ঢুকছি বাজারে। ও আচ্ছা, এখন দাম দর করা হয়নি তাই না? আচ্ছা 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 আচ্ছা, ওকে। তো আরেকজন ক্রেতা, ওনার সাথে কথা হলো, উনিও কেবলমাত্র আসছেন আর কি। আস্তে আস্তে মানুষজন আসতেছে আর কি। শুক্রবারের পরে হয়তো বাজারটা জমে যাবে, এটা আমার কাছেও মনে হয়। বা শুক্রবার দিন হয়তো একটা বড় একটা বেচা কিনা হবে এই হাটে। তো এই হলো গাবতলী গরুর হাট, বিশাল এক হাট বসে। তো অনেক গরুই দেখা যাচ্ছে। চলো এই তো বেরিয়ে যাই আমরা, চলো। আচ্ছা, এবার আমরা একটু এখান থেকে বেরিয়ে একটু সামনের দিকে যাবো। তো প্রিয় ভিউয়ার্স, আজকে আপনাদের সাথে এই পর্যন্তই। গাবতলী হাটের আরও বেশ কিছু ভিডিও এবং তথ্য আমি সামনে নিয়ে আসবো। সেই ভিডিওগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুকে আমার চ্যানেলটিকে অবশ্যই ফলো করে রাখবেন। সবাইকে ধন্যবাদ।